বাবার জন্য কি অন্তরে মায়া লাগে না? আজকে দেখো যার মা নাই বাবা নাই চোখের পানি টল 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 করিয়ে পড়তেছে। ওই ছোটবেলার স্মৃতি মার স্মৃতি বলা যায় না। যার মা বাবা বেঁচে আছে বাবা তুমি বুঝবা না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না, যখন চলিয়ে যায় তখন বোঝা যায়। মা বাবা আছে এখন বুঝবা না, যখন মা বাবা নেয়ামত চলিয়ে যাবে তখন বুঝবা মা কেমন ছিল বাবা কেমন ছিল। আজকে মাঠের মধ্যে অনেকে আছো যার মা নাই বাবা নাই, কবরের পারে যাইয়া দোয়া করবা। যার মা বাবা বেঁচে আছে খেদমত করবা। কারা কারা পারবা হাতটা জায়গায় দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, আল্লাহু আকবার, দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, দাঁড়াই যান, আল্লাহু আকবার, দাঁড়াই যান। এই যুবক এইবার সামনে আসো, আমার হাতটা ধরে ওয়াদা দিবা। কারা কারা পারবা তাড়াতাড়ি আসো, আমার হাতটা ধরবা, হাত ধরে আজকে ওয়াদা দিবা। এই যুবক আয় 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 আয়, এই যুবক আয় আয়, কেউ দাঁড়াইয়া থাকবে না রে যুবক, আয় আয়, হাত ধরে ওয়াদা দিবি। যার মা নাই, যার বাবা নাই, এখনো দাঁড়াইয়া রয়েছে যুবক, আয় আয়, একজন আর কাঁধে একজনে হাতটা লাগাইয়া দে। এই সময় দোয়া কবুলের সময়। যার মা নাই বাবা নাই চলিয়ে গেছে, অন্তরে বড় মা, বড় মা। বাড়ি যাবি যাইয়া মায়ের বাবা না, মা বাস বাগানের পুকুর পারে কলা বাগানের নিচে ঘুমিয়ে গেছে। হাতটার উঁচু করিয়া দাও, হাতে উঁচু করিয়া দাও, হাতটার উঁচু করিয়া দেন, হাতে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আল্লাহরে ডাক দেন, আল্লাহ আর মা বাবারে কষ্ট দিব না, বলেন মা বাবারে কষ্ট দিব না, আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। এই যুবক হাতটা সোজা করিয়ে দাও। এই যুবক সোনামণির, আমি ওই সমস্ত যুবকদের একটু দেখতে চাই, ওই সমস্ত যুবকদেরকে, যেই সমস্ত যুবকের আজকে পারবা। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا أحدثكم بأكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله. قال الإشراك بالله وحقوق الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن
على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بزمانه حسنة جميع خصاله صلوا عليه وآله محمد آकर कुफर को मिटाया फरक मिटा कर सदाकत बताया बलागुल उला बिकमालिही बिज़मानिही हसनतु जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा बेस बार नहीं को बार ला इलाहा इल्लल्लाह 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 সাউন্ড বক্স একটা আমার কানের দিকে অ্যাঙ্গেল করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর মদিনা
ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আর বেরোই উবাল হাওয়া পশ্চিমে রে আর বেরোই উবাল হাওয়া পশ্চিমে রে এই দুঃখীর সালাম পৌঁছে দিও, এই দুঃখীর সালাম পৌঁছে দিও, নবীজির রওজায় মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। করোনার মহামারী থেকে দেশ ও জাতির মুক্তি কামনায় ও ভালাইন মধ্যবরা বাইতুসালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে অজদোয়ার মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি উপস্থিত অধ্যকার মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম জাকিরিন শাকিরিন মুরুব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমাবেশী যুবক পর্দার অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহানশাহী দরবার রাজাদিরাজ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে পবিত্র কোরআন হাদিসের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য সেই মহান প্রভুর দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আরো উৎসাহ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অগণিত সালাম এন্ড দুরূদ our leader, our prophet, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, আখিরি পয়গম্বর, মরুর দুলাল গুনাহগার উম্মতের বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি সকল আপনাদের এলাকায় আজকে পবিত্র কোরআন হাদিসের মজলিস, বেহেশতের বাগান, এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলি তো ভাই। অনেকে বুঝতে পারে না, কথা বলেন ঠিক কিনা? খুশি কারা কারা? আল্লাহ হাত সোজা করেন, সোজা করেন, আল্লাহ কবুল করুন। আরো জোরে কন, আরো জোরে বলেন। একজন বেজার বলেন তো, একজন বেজার বলেন তো, ইবলিশ বেজার কেন? যে পরিমাণ মানুষ আপনারা কোরআন হাদিসের প্যান্ডেলে বসেছেন, ও আজকে কিছু মানুষকে গুনাহের কাজে লাগাই দিবে। কথা হয় না, কারো জবান থেকে মিথ্যা কথা বলাইতো, কেউ চায়ের দোকানে চায়ের আড্ডায় বসা করবার গীবাত গাইতো, যুবকেরা ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে, উলঙ্গ বেহায়াপনা মেয়েদের উলঙ্গ ড্যান্স দেখতো। কথা বলেন ঠিক কিনা? ইবলিশ যে কাজগুলো করাইতে পারে না, এজন্য বেজার।
এখন ওরা বেজার রাখবো না খুশি রাখবো? কথা কয় না। স্বতঃস্ফূর্ত আওয়াজ চাই আপনাদের থেকে, আল্লাহকে বন্ধু বানাবো না ইবলিশকে? আল্লাহকে বন্ধু বানাবো। আল্লাহকে বন্ধু বানাইলে তো একটু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? সেই কষ্ট তো এখনই করা লাগবে। রাজি আছি? রাজি থাকলে যার সামনে একটু খালি জায়গা আছে পূরণ করে মেহেরবানি করে একটু সামনে আগাই, সামনে আগাই, অপর ভাইকে বসতে দেই। ভাইরা অনেক ভাইরা চলে আসছে, ভাইদেরকে বসার জন্য সুযোগ করে যে আমরা সামনে আসি, খালি জায়গা যেন না থাকে, সামনে চলে আসি। তাহলে বুঝবো যে ইবলিশকে বন্ধু বানাবো না আল্লাহকে বন্ধু বানাবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? কাকে বন্ধু বানাবো? আচ্ছা, ময়দানে কি ঠিক মতো আপনারা কথা আওয়াজ বুঝেন? তাহলে আওয়াজ আসতে দেন কেন? জোরে কথা বলেন ঠিক কিনা? আমাদের তো প্রতিনিয়ত কথা বলতে হয়। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গায় সফর করে বেড়াই। প্রতিদিন আমাদের আলোচনা করতে হয়। এত জার্নি করার পরও তারপরও 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 6 ঘন্টা আলোচনা করতে হয়। কিন্তু আপনারা যদি আওয়াজ একটু জোরে দেন তাহলে কথা বলতে আমাদের ভালো লাগে। আওয়াজটা জোরে দিবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে গান পারবেন ইনশাআল্লাহ? তাই শয়তানকে বন্ধু বানাবেন আল্লাহকে। ইনশাআল্লাহর মধ্যে ভেজাল টাজাল নাই তো? ইনশাআল্লাহর প্রতি ইস্তেকামত থাকার জন্য আমি প্রায় সময় একটা কথা বলে নেই। এখন লাগবে না, যখন ঘাম দেবে তখন একটু খেয়াল করতে হবে। তো কি যেন বলতেছিলাম? ইনশাআল্লাহর প্রতি মজবুত হওয়ার জন্য আমি একটা কথা সব সময় বলে নেই। এক বেচারা রওনা করছে গরুর বাজারে। কোথায়? সাউন্ড একটু কমান, মনে হয় যে কোন কোন আওয়াজ কমান, অল্প একটু। হ্যাঁ, সমস্যা নাই। তো রওনা করছে গরুর বাজারে। কোথায়? রওনা করার পরে এক মাওলানা আশেকের সাথে পথে সাক্ষাৎ হয়ে গেছে। কার সাথে? মাওলানা আশেক। বলেন কার সাথে? আশেক চিনেন? কি করে? গাঞ্জা খায় না? কি করে? কারে ডাকে? জোরে কন। ওই পিছনের ভাইরা জোরে কন, কারে ডাকে? আল্লাহর ডাকে। মাওলানা আশেক। মাওলানা আশেক ডাক দিয়া কয়, কিরে ভাই তুই কই যাও? কয় আমি গরুর বাজারে যাচ্ছি গরু কেনার জন্য। কয় সাথে একটু বলে নাও ইনশাআল্লাহ। বেচারা ধমক দিয়ে রাগ হয়ে গেছে। তোর ইনশাআল্লাহ, আমার পকেটের টাকা দিয়ে আমি গরু কিনবো, সেখানে ইনশাআল্লাহর দরকার। এ কথা বলে যখন ধমক দিয়ে চলে গেল বাজারে। বাজারে যাওয়ার পরে বাজারে যাইতে না যাইতে পকেট থেকে টাকা শেষ। আমাদের দক্ষিণ অঞ্চলে ডাইরেক্ট বলে গুন্ডা গাটকাটা। আপনাদের এলাকায় কি কয়? পকেট মার মনে হয় না? পকেট মার। গাটকাটা পকেট মারে টাকা নিয়ে। তো বেচারা আর টের পায় নাই। বাজারে যাইয়া বিশাল এক গরু ঠিকঠাক টাকা দিবে, পকেটে হাত দিছে, দেখে পকেট ফাঁকা। বারবার পকেটে হাত ঢুকায় বের করে, হাত ঢুকায় বের করে। গরু বিক্রেতা রাগ হয়ে গেছে। গরু বিক্রেতা রাগ হয়ে গেছে। গরু বিক্রেতা ডাক দিয়া কয়, এই বাটপার, ওই থেকে আসছো, টাকাটা দিয়ে এতক্ষণ লাগেনি? টাকাটা দিয়ে এতক্ষণ লাগে? টাকাটা বিশাল গরু ঠিকঠাক করছো, টাকা দিবি না? পকেটে হাত ঢুকাও বের করো, হাত ঢুকাও বের করো। বেচারা কিছু বলে না, হতভম্ব হয়ে গেছে। ওই যে মাওলার আশেকের ধমক দিছে, ধমক খাইছে নি? কথা কয় না? ওই যে ধমক দিছিল তোর ইনশাআল্লাহ, এবার ধমক নিজে খাইছে না? ধমক খাই এবার দৌড়ায়। আর মনে মনে বলতেছে, আল্লাহ তোমার আশেকের যে না ধমক দিলাম, মনে হয় গজব ওখান থেকে শুরু হয়ে গেছে। তো
তখন যাইতেছে আর বলতেছে, আল্লাহ খবরদার তোমার আশিকের সাথে যেন আমার সাক্ষাৎ না হয়। তো যাইতে 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 উনি, কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় না, রাত হয়। রাত কি করে? তুমি যাইতে 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 আবার মাওলার আশিকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিছে মাওলার আশিক, এই বেটা গরু কই তোর? খালি যাও যে গরু কই? গরু কেন নাই? এবার পকেটের মধ্যে হাত ঢুকাই দিয়ে কয় ইনশাআল্লাহ। কিরে ইনশাআল্লাহ বললি যে ব্যাপার কি? তুই না ইনশাআল্লাহ বলবি না, আমারে ধমক দিয়ে চলে গেলি। কয় ইনশাআল্লাহ পকেট থেকে টাকা চুরি হয়ে গেছে। কয় আবারও ইনশাআল্লাহ বললি? কয় আমি তো ইনশাআল্লাহ ছাড়বো না, ছাড়বো না, আমার 14 গোষ্ঠী আর ছাড়বো। আগে যদি টাকা মনে করতো টাকা যাওয়ার পর খেলা, আগে যদি মনে করে ইনশাআল্লাহ বলতো, টাকাটার জিম্মাদার কে হইতো? আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর জোরে আল্লাহু আকবার। ও ভাই এত কেমনে কথা বলবো? ইকো নাই, বেজ নাই, এরপরে আমার সাউন্ড তো টানতে হবে। পুরো সাউন্ড না টানলে আমি কেমনে কথা বলবো? একদিন কণ্ঠ চিল্লে শেষ করে যাব, পরদিন আলোচনা করতে পারবো। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহু আকবার। এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহু আকবার যখন উচ্চারণ করো, মুমিন মন্তরে উচ্চারণ করো। আল্লাহু আকবার মুখে উচ্চারণ করার সাথে সাথে ঈমান জিন্দা হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে কথা বলো ঠিক কিনা? আল্লাহু আকবার এমন পাওয়ার, এমন পাওয়ার। আল্লাহু আকবার যখন উচ্চারণ করেছিলেন, তাসলিমা বেশ্যা অসভ্য বেয়াদব নামের মেয়েটা আল্লাহকে যখন জালিম বলে গালি দিছিল, খেলা চিনি বলছিল আল্লাহ বড় জালিম, আল্লাহর বিচারের মধ্যে কোনো ইনসাফ নাই। জোরে কান নাউযুবিল্লাহ। বাংলার মুসলমান সহ্য করতে পারে নাই। ওই সরবরার জমিনে ঘুমান্তা আমার শায়েখ ও মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন মাথায় কাপড়ের কাপড় পেঁচাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিছে, ধ্বনি দেওয়ার পর ওরে তাসলিমার বেশ্যার জায়গা বাংলার জমিনে হয় নাই। কথা বলো ঠিক কিনা? এদেশ থেকে তাসলিমা পালাইতে বাধ্য হয়েছে। এখন নাকি তাসলিমা স্বপ্ন দেখতেছে কয় বাংলার জমিনে আসবে। ওরে মুসলমানদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তাসলিমা বেশ্যার জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? মর্দে মুসলমান হতু, মর্দে মুসলমান, मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तुझसे नाम अमानत है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। अल्लाहु अकबर। अरे नबीर उम्मतेर दल তারই ধারাবাহিকতায় সিলেটের জমিনে যখন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিছে, হুঙ্কার দেওয়ার পর গৌর গোবিন্দ ডাক দিয়া কয় জমিন থেকে তুমি চলে যাও। কে বলতেছে? গৌর গোবিন্দ তখন ক্ষমতার আসনে বসে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ যখন শাহজালাল দিছে, দেওয়ার পর গৌর গোবিন্দ বলে জমিন থেকে তুমি চলে যাও। কয় না না, এটা মুসলমানদের জমিন হবে। আল্লাহু আকবার। কাদের জমিন? কাদের জমিন? মুসলমানদের। আল্লাহর ওলি বলার পরে, শাহজালাল বলার পরে গৌর গোবিন্দ ডাক দিয়া কি বলতেছো? এটা মুসলমানদের জমিন। জোরে কান আল্লাহু আকবার। ইয়েমেন থেকে আসে এসে দেশে তোমার এত পাওয়ার, তোমার
এই জমিন থেকে বলছি চলে যাও, কয় না, মুসলমান এক কদম সামনে আগাইলে ওই কদম মুসলমান পেছনে আর নেয় না। কথা বলেন ঠিক কিনা? যারা নেয় ওরা দুনিয়ার মধ্যে সবচেয়ে লোভী। আল্লাহর ওলি বলার পর গৌর গোবিন্দ ডাক দিয়া কয় ঠিক আছে, তোমার বাহাদুরি দেইকে ছাড়ব। আগামীকাল তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, যুদ্ধ হবে, যুদ্ধ আগামীকাল যুদ্ধ হবে, তোমার সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। আল্লাহর ওলি ডাক দিয়া কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আজকে আগামীকালকে যদি যুদ্ধ হয় আমি রাজি আছি ইনশাআল্লাহ, আমি রাজি আছি, অসুবিধা নাই। আল্লাহর ওলি একমাত্র ইমানের পাওয়ারে বলতেছেন ইনশাআল্লাহ। কারণ যুদ্ধ করার জন্য যে সরঞ্জাম প্রয়োজন, টাকা প্রয়োজন, অস্ত্র প্রয়োজন, সৈন্য প্রয়োজন, ক্ষমতা প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির কিছু নাই, আছে কি? আরো জোরে বলেন কি? আল্লাহর ওলি ডাক দিয়া কয় ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আগামীকাল তোমার সাথে যুদ্ধ হবে, কোনো অসুবিধা নাই। 360 আউলিয়ার কাছে চলে গেল, যা ডাক দিছে আল্লাহর ওলি ডাক দিয়া কয় 360 আউলিয়ার দল, আজকে রাত্রে কেউ ঘুমাবা না, আগামীকাল সকালে গৌর গোবিন্দর সাথে যুদ্ধে ঘোষণা দিয়েছে, যুদ্ধ হবে, যুদ্ধ। আজকে রাতটা তোমরা কেউ ঘুমাবো না, আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর ইবাদত করতে থাকো, আল্লাহর ইবাদত করো। রাত্রি অতি গভীর হইবে যখন, নীরবে প্রভুর নাম সরিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। কার? আরো জোরে গান কার? আল্লাহর ওলি ডাক দিয়া কয় আগামীকাল সকালে যুদ্ধ হবে, কেউ তোমরা ঘুমাবা না, আল্লাহর ইবাদত করো। 360 আউলিয়ার দল আল্লাহর ইবাদত করতেছে আর ডাকতেছে আল্লাহরে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার পাইবার আশে ঘুরিয়া বিদেশে, কুরআনের বাগানে করলাম বিছানা, কুরআনের ময়দানে করলাম বিছানা, ওরে আমার মাওলা রে, ওরে দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। 360 আউলিয়ার আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে আর বলতেছে মালিক
এই জমিনটা তুমি মুসলমানদের জমিন বানায় দাও, মুসলমানদের জমিন বানায় দাও আল্লাহ, মুসলমানদের জমিন বানায় দাও। আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। এরে আল্লাহর গোলাম, ফজরের নামাজের যখন সময় হয়ে গেল, আজানের সময় হয়ে গেছে, আল্লাহর ওলি ডাক দিয়ে কয় 360 আউলিয়ার দল, তোমাদের মধ্যে কে আছো? এমন একজন ব্যক্তি আমি দেখতে চাই যার জীবনে এক ওয়াক্ত নামাজের জামাত ছোটে নাই। কি ছোটে নাই? এক ওয়াক্ত জীবনে, এক ওয়াক্ত জীবনে, এক ওয়াক্ত নামাজের জামাত ছোটে নাই, এমন কোন ব্যক্তি আছে? আল্লাহর ওলি ডাক দিয়া কয় কে আছে এমন একজন ব্যক্তি দেখতে চাই জীবনে এক ওয়াক্ত নামাজের জামাত ছোটে নাই। কেউ দাঁড়ায় না, দাঁড়ায় না, চুপ হয়ে গেছে। এক কর্নার থেকে এক আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, না বলো নাসিরউদ্দিন আল্লাহর গোলাম। নাসিরউদ্দিন আল্লাহর গোলাম ডাক দিয়া কয় হুজুর, আমার নাম নাসিরউদ্দিন আল্লাহর গোলাম, আমার জীবনে ভালো মন্দ বোঝা থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের আমার জামাত ছোটে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমার জীবনে ভালো মন্দ বোঝা থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের আমার জামাত ছোটে নাই। আর এখন যদি বলি আজকে ফজরের নামাজ কারা কারা পড়েন না, যদি পরীক্ষা নেই অনেকে ফেল করে, কথা কয় না, কথা কয়। আল্লাহর ওলি কি বললেন? তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছো জীবনে এক ওয়াক্ত নামাজেরও জামাত ছোটে নাই? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, নাসিরউদ্দিন আল্লাহর গোলাম ডাক দিয়া কয় হুজুর, আমার নাম নাসিরউদ্দিন, আমার জীবনে এক ওয়াক্ত নামাজেরও আমার জামাত ছোটে নাই। কয় ঠিক আছে, তোমার কণ্ঠীয় আজকে পবিত্র ফজরের নামাজের আজান, তুমি আজান দাও। নাসিরউদ্দিন আল্লাহর গোলাম আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দিতেছে, জমিন কাঁপতেছে, আজান দিতেছে, জমিন থর 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 করে কাঁপতেছে, আজান দিতেছে, গৌর গোবিন্দ বিল্ডিং থর 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 করে কাঁপে। আজান শেষ, গৌর গোবিন্দর বিল্ডিং ধসে মাটিতে পড়ে গেছে। এই অবস্থা দেখে গৌর গোবিন্দ কোথায় পালাইছে খুঁজছে আর কেউ পায় না। বিজয়ের মালা পরাইতে পারে কি? এই জোরে গান, আরো জোরে গান। ও মুসলমান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ লাগবে কি লাগবে না? আরো জোরে গান লাগবে কি লাগবে না? দিতে রাজি আছি? নারায়ে তাকবীর। এত ছোট আওয়াজ হইবে না, আরো উচ্চ আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ারা, আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে পরিচিত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বর অনিয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ রাব্বুল আমিন যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসে পাকের আলোকে আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। আরো জোরে গান আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কালামুল্লাহর মধ্যে জানায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার, এই আস্তে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাকিযু মিন من دون الله أندادا يحب
জিন্দা কুরআনে হাকিম একমতে উলায়া জালাস্তুদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরান ওয়া ফাহামুর রিজালিন। এরে মুমিন আল্লাহর দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমিনান নাসি মান ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওরে তামাম পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের বানানো দেবদেবীর পূজা করে, আছে কি নাই? আরো জোরে করে আছে কি নাই? নিজেরা হাত দ্বারা কাদা দিয়া মূর্তি বানায়, আবার নিজেরা সেটারে পূজা করে, ভালোবাসে, মনে করে এটা আমাদের খোদা। দেবদেবী কোনোদিন খোদা হতে পারেনি, জোরে কান পারেনি। আল্লাহ জানায় দেয় এরা তারা ভালোবাসে, মহব্বত করে, মনে করে আমাদের খোদা। না না, আল্লাহ জানায় দেয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারেরা আমি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারা জোরে কম? ইমানদারেরা আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত গো, ইমানের কেমন পাওয়ার, কেমন পাওয়ার, কেমন পাওয়ার! রে আল্লাহর বান্দা, নবীর উম্মত, নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের এমন ভাবে পরীক্ষা দিছে, এমন ভাবে পরীক্ষা দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একত্রে বসে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়া কয়, ভাই ওমর, ইসলাম গ্রহণ করতে গিয়ে আমার কেমন কষ্ট হয়েছে তুমি জানো নি? ওমর ডাক দিয়া কয়, না না আমি জানি না। কয় তাহলে শুনবানি, দেখবানি? গাহা দেখবো, শুনবো, অসুবিধা নাই। এবার খাব্বাব পিঠের জামাটা খুলিয়া ওমরকে দেখায় দিতেছে। ভাই ওমর, আমার পিঠের দিকে তাকায় দেখো, পিঠের অবস্থাটা কি? এবার খাব্বাব যখন পিঠের জামাটা উঠা দিছে, ওমর পিঠের দিকে তাকাছে, দেখতেছে পিঠের মধ্যে বড় বড় কালো দাগ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, খাব্বাব, তোমার জীবনে তোমার কুষ্ঠরোগ হয়েছে মনে হয়, আমার মনে হয় তোমার কুষ্ঠরোগ হয়েছিল, বসন্ত রোগ হয়েছিল। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায় কান্দে আর বলে, ভাই ওমর, আমার জীবনে কখনো কুষ্ঠরোগ হয় নাই, বসন্ত রোগ হয় না, তাহলে কেন তোমার পিঠের মধ্যে এরকম দাগ পড়ে আছে? এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ভাই ওমর শোনো, আমি যখন ইসলাম কবুল করেছি, ওই বেঈমানের দল যখন খবরটা পাইছে, পাওয়ার পর আমার বাড়িতে চলে গেল। আমার বাড়িতে চলে যাওয়ার পর বেঈমানের দল আমার হাতের মধ্যে রশি লাগাই দিছে, আমার পায়ের মধ্যে রশি লাগাই দিছে, রশি লাগাই আমার গলার মধ্যে রশি লাগাইয়া বেঈমানের দল আমার টানতেছে, উঁচু নিচু পাথর উপর দিয়ে বেঈমানের দল আমার টানতেছে। আমি সহ্য করতে পারি না রে ভাই ওমর। এবার ওই বেঈমানের দল টানতে আমারে বড় একটা পাহাড়ের উপর নিয়ে উঠাইছে। পাহাড়ের উপর উঠিয়ে দেখি আগুন দাউ করিয়ে জ্বলে। ওই আগুনগুলো যখন জ্বলতেছে, আগুনগুলো জ্বলা শেষ হয়ে গেল। বেঈমানের দল ডাক দিয়া কয়, খাব্বাব এখনো কালেমাটা ছেড়ে দে,
আমি বলি না আমার জীবন যাইতে পারে, তারপর আমি কালেমা ছাড়তে রাজি না। এবারে বেঈমানের দল আমারে টানতে 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 নিয়ে ওই আংটা আগুনগুলো দগ 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 করতেছে। আংটা আগুনের উপর নিয়ে আমারে শীত করে শোয়া দিছে। আমারে শীত করিয়া শোয়া এবার আমার হাত পায়ের রশিদের শক্ত করিয়া বাঁধিয়া দিয়েছে যেন আমি নড়াচড়া না করতে পারি। এই বেঈমানের দল এবার আমার বুকের উপর বড় বড় পাথর উঠাইয়া চাপা দিতেছে। আমি সহ্য করতে পারি না রে ভাই উমর। ওই বেঈমানের দল আমারে আঘাতের পর আঘাত দেয়, তারপর বলে উমর, তারপর বলে রে ভাই শোনো উমর। এরপর বেঈমানের দল ডাক দিয়া খাব্বাব কালেমাটা ছেড়ে দি। আমি কালেমা ছাড়ি না। বেঈমানের দল এবার আমার যখন আগুনের মধ্যে আগুনের মধ্যে আমার শীত করে ফালায় দিছে। আমি দেখতেছি আগুনের মধ্যে আমার পিঠের চামড়া গুলো ফস 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 করিয়া পড়তেছে। আমার কানের মধ্যে আমি আওয়াজ পাই। ওই বেঈমানের দলের পর কি করছে জানো রে ভাই? আর একটা পাহাড় উপর যাই উঠছে, আর একটা পাহাড় উপর উঠিয়া ওই পাহাড় থেকে বেঈমানের দল বড় বড় পাহাড়িয়ার গাছ থেকে বড় বড় কাটা পারি আমার সামনে হাজির। কাটাগুলো পারি আমার সামনে হাজির। ডাক দিয়া খাব্বাব কালেমা ছেড়ে দে। আমি বলি না আমার জীবন যাইতে পারে, আমি কালেমা ছাড়তে রাজি না। এবার বেঈমানের দল যখন আমাকে আমার সামনে আসছে, আসার পর আমার জিহ্বাটাকে টান দিয়া বাহির করছে। জিহ্বাটাকে টান দিয়া বাহির করিয়া ওই বেঈমানের দল একটা একটা করিয়া আমার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইয়া দেয়। আমি সহ্য করতে পারি না রে ভাই উমর। বেঈমানের দল ডাক দিয়া কয় কালেমা ছেড়ে দে। আমি বলি না আমি কালেমা ছাড়তে পারি না। আমার আল্লাহরে যখন আমি একবার আল্লাহ কইয়া ডাক দে, ওরে আমার 360টা মোকামের মধ্যে মাওলার নামের মধুর নহর জারি হয়ে যায়। আরো জোরে বলেন আল্লাহ। তখন আবার চতুর্দিকে চায় দেখি, যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ, যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কিছু দেখি না। বেঈমানের দল ডাক দিয়া কয় এবার যখন আমারে এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় বেঈমানের দল আমারে যখন ছাড়িয়ে দিছে, আমি বেহুশ হয়ে রইছি। কিছুক্ষণ পর যখন হুশি ফিরি আমার নবীজির দরবারে যাইয়া হাজির। নবীর রওজার কিনারায় যায় ডাক দিছে, ও নবী গো আমার মা নাই, বাবাও নাই। বেঈমানের দল আমার আঘাতের পর আঘাত দিছে, তারপর আমি কালেমাটা ছাড়ি না। এরে নবীর উম্মতের দল আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা কারে বেশি ভালোবাসে? কারে? আরো জোরে গান কারে? ওরা নবীর উম্মতের দল। আল্লাহর নবী মেরাজের রজনীতে মেরাজে যাইতেছেন আল্লাহর সাথে দিদার অর্জন করার জন্য। প্রতিমধ্য মিশরের জমিন থেকে এত সুন্দর সুগন্ধ আসতেছে। জিব্রাইল আমিনকে ডাক দিয়া পয়গম্বর বলতেছে, জিব্রাইল আমিন এই জমিন থেকে এত সুন্দর সুগন্ধ কই থেকে আসতেছে? জিব্রাইল আমিন ডাক দিয়া কয় পয়গম্বর এই জমিনটা হলো মিশরের জমিন। আল্লাহু আকবার। এই মিশরের জমিন থেকে এত সুন্দর সুগন্ধ কই থেকে আসতেছে জানেন? এই জমিনে এমন এক আল্লাহর বান্দী ঘুমায় গেছে, ইমানের পরীক্ষা দিয়েছে, ইমানের পরীক্ষা প্রথমে স্থান অধিকার করছে। আর হযরত আল্লাহু আকবার। কয় সে কে? কয় তিনি হলেন ফিরাউনের বাড়ির কাজের মহিলা, নাম হলো উম্মে মাশিতা। নাম কি? উম্মে মাশিতা, ফিরাউনের বাড়ির কাজের মহিলা।
কেমন ভাবে পরীক্ষা দিস, ইমানের পরীক্ষা। ও পর্দার আলের মা, ভালো করে শুনিয়া নাও রে মা, ভালো করে শুনিয়া নাও, কেমন ভাবে ইমানের পরীক্ষা দিস। উম্মে মাশেতা তিনি ফিরআউনের বাড়ির বান্দি কাজের মহিলা। উম্মে মাশেতা এমন ভাবে ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষা দিছে, ইমানের পরীক্ষার প্রথম স্থান অধিকার করছে। তদানীন্তন সময় নবী ছিলেন নবী মূসা কালিমুল্লাহ। নবী মূসা কালিমুল্লাহ বিসমিল্লাহর তাফসীর করতেছিলেন। আল্লাহর বান্দি তাফসীর শুনে মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ করে দান নেহাদান, ইনানে খুদ বাদস্তে খাজা দাদান। আরে আল্লাহর বান্দা নবীর উম্মত মুসলমান হওয়ার পর আল্লাহর বান্দা এবার পদক্ষেপ নিলেন যে প্রত্যেকটা কাজ আমি বিসমিল্লাহ বলে শুরু করব। আল্লাহু আকবার। ফিরআউনের বাড়ির বান্দি কাজের মহিলা যেই কাজ করবে ফিরআউনের সব কাজ বিসমিল্লাহ বলে করবে, অঙ্গীকার নিছে। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? থাকবেন না ভাগবেন? ভাগবেন কারা কারা? হাত তুলেন তো। দেখছেন কিছু লোক এখনো পাওয়া গেছে। থাকবেন? সবাই থাকবেন? কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। হাত সোজা করেন, হাত সোজা করেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কান আমিন। একজন উঠতে পারবেন না, কোনো সিস্টেম নেই। থাকার ওয়াদা দিয়েছেন না? কতক্ষণ থাকবেন? সারা রাত? সারা রাতের সব আল্লাহ আমল নামায় দান করুক, বলেন আমিন। অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। নবীজি জানায় দেয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হবে। কত হবে? অল্প আমল হবে কি বেশি? কত হবে? অল্প আমল হবে কি? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। খেলা আছেনি? উম্মে মাশেতা ফিরআউনের বাড়ির বান্দি কাজের মহিলা সব কাজগুলো চিন্তা ভাবনা করছেন। সব কাজ, যত কাজ করব সব কাজ বিসমিল্লাহ বলে করব। আমার নবীজি জানায় দেয় যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। উম্মে মাশেতা সমস্ত কাজগুলো বিসমিল্লাহ বলে করতেছে। একদিন ফিরআউনের মেয়ের মাথার মধ্যে চিরুনি দিয়ে আশ্রাইতেছে। অমনি সময় চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেছে। ওই চিরুনি ধরতে গিয়ে আস্তে না কয়ে জোরে কয়ে পালাইছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহর আওয়াজ যখন দিছে সাথে সাথে উম্মে মাশেতার হাতটা ফিরআউনের মেয়ে ধরলাই বান্দি তুই কি বললি? কয় আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। কয় তোর খোদা কে? কয় আমার খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাপের বাড়ি থাকো, আমার বাপের জায়গা ঘুমাও, আমার বাপের খোদা মানবা না, ঠিক আছে? আব্বাই বাড়িতে আসো। ফিরআউন যখন বাড়িতে আসছে মেয়ে যায় বলে আব্বা শুনছেন সব মানুষের আপনি খোদা বানাবার চেষ্টা করেন কিন্তু আপনার বাড়ির বান্দু উম্মে মাশেতা আপনারা খোদা বলে বিশ্বাস করে না। ফিরআউনের মেজাজটা গরম হয়ে গেছে। কি কয়? ডাক দিছে এই বান্দি তুই আমারে খোদা মানো না? বান্দি ডাক দিয়া কয় ফিরআউন আমার 4টা মেয়ে সন্তান, একটা ছেলে সন্তান। মুসা পয়গম্বরের ওয়াজ যেদিন শুনেছি সেই দিন হতে আমি বিসমিল্লাহ ছাড়ি না। আমার জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা বলে বিশ্বাস করতে পারি না। আরো জোরে কান আল্লাহু আকবার। আমার জীবন যাইতে পারে কিন্তু তোমারে খোদা বলে বিশ্বাস করতে পারি। আহ কেমন ঈমান, পাকা ঈমান। ও পর্দার
সেটা ডাক দিয়া কয় আমার জীবন যাইতে রাজি, কিন্তু তোমার আমি খোদা বলে বিশ্বাস করতে পারি না। ফেরাউন কয় আমার আযাব সম্পর্কে জানোনি? হ্যাঁ জানি। এবারে ফেরাউন অন্য কাজের লোকজনকে ডাক দিছে, বড় বড় তৈলের ডেক চড়ায় দাও, তাপ দেওয়া শুরু করে দাও। যখন তাপ দেওয়া শুরু করে দিছে, তৈলের রং লাল হয়ে কালো হয়ে গেছে, লাল রং কালো হয়ে গেছে। টপ করে 20-30 উপরে ছিটতে ওঠে, টকবাক করতেছে। এবার ফেরাউন দেখাই দিতেছে উম্মে মা সেটা তেলগুলো যে জ্বলতেছে দেখতে পারতেছো, টকবাক করতেছে দেখতে পারতেছো? হ্যাঁ আমি দেখতে পারতেছি। এখনো যদি আমার খোদা বলে বিশ্বাস না করো, ওই গরম তৈলের ডেকের মধ্যে তোর প্রত্যেকটা সন্তান ভাজা ভাজা করে ছাড়ুন। উম্মে মা সেটা ডাক দিয়া কয় ফেরাউন আমার বাচ্চা ভাজা ভাজা কেন, তুমি আমারও ভাজা ভাজা করতে পারো, কিন্তু তোমার আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ফেরত দিতে পারবো না। আল্লাহু আকবার। এইটা বলার পর ফেরাউন 4টা মেয়ে সন্তান ধরেছে। 4টা মেয়ে সন্তান থেকে প্রথম নাম্বার মেয়েটা যখন গরম তৈলের ডেকের মধ্যে ফালায় দিছে, গরম তৈলের ডেকের মধ্যে ফালায় দেওয়ার পর ওই বাচ্চাটা আমার মাওলারে ডাক দিছে আল্লাহ, আরো জোরে কন আল্লাহ। আল্লাহ বলিয়া ডাক দেওয়ার পর বাচ্চাটা গরম তৈলের ডেকের মধ্যে ভাজা ভাজা হয়ে গেল। ভাজা ভাজা সন্তান মার কিনারায় এনে হাজির। ডাক দিস উম্মে মা সেটা সন্তানটা চেননি? এটা তো আমার বড় মেয়ে। দেখছো কি অবস্থা করছি, সব বাচ্চাগুলো এরকম করব। এর আগে তুই আমারে এখনো খোদা বলে বিশ্বাস কর। উম্মে মা সেটা ডাক দিয়া কয় ফেরাউন মুসলমান দেখছো, মুসলমানের পাওয়ার দেখো নাই, জীবন যাইতে রাজি কিন্তু তোমার খোদা বলে বিশ্বাস করতে রাজি না। দ্বিতীয় মেয়েটাকে গরম তৈলের ডেকের মধ্যে ফালায় দিছে, মেয়েটা গরম তৈলের ডেকের মধ্যে ভাজা ভাজা হয়ে গেল। তৃতীয় মেয়ে, চতুর্থ মেয়ে, 2টা সন্তান, 2টা মেয়ে কান্নাকাটি করতেছে, কবুতরের বাচ্চার মতো থর 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 তার করে কাঁপতেছে। উম্মে মা সেটার কাছে বলতেছে মা, ও মা গো, এখন তো নিষ্ঠুর ফেরাউন আমাদেরকে গরম তৈলের ডেকের মধ্যে নিয়ে যাইবে রে মা, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না রে মা? উম্মে মা সেটা আসমানের দিকে হাত দুখানা উঠাইয়া মালিকের ডাক দিছে আল্লাহ, এরে তোর মালিক তুমি কি দেখো না আল্লাহর আদালতে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। উম্মে মা সে তার তৃতীয় সন্তানটারে যখন গরম তৈলের ডেকের মধ্যে দিবে, গরম তৈলের ডেকের মধ্যে দিবে, বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া শুরু করছে ফেরাউন, মেয়েটা ছোট বোনটার দিকে ফিরিয়া ফিরিয়া কান্দে আর বলে বোন, তুই তো আমার ছোট বোন, তোর জন্য আমার অনেক মায়া, একাত্রে রয়েছি, খেলাধুলা করছি, যাই যাই, আর কোনদিন দেখা হবে না, দেখা হবে কিয়ামতের মুসিবতের মাঠে রে বোন। এই বলিয়া যখন মন যাইতেছে, ফেরাউন খপ করিয়া গরম তৈলের ডেকের মধ্যে ফালায় দিছে। ফালায় দেওয়ার পর বাচ্চাটা গরম তৈলের ডেকের মধ্যে বাজা বাজা হয়ে গেল। এখন একমাত্র উম্মে মা সে তার ছোট সন্তানটা গরম তৈলের ডেকের মধ্যে দেওয়া বাকি আছে, আর একমাত্র ছোট বাচ্চাটা, দুধের বাচ্চাটা বাকি আছে। এইবার ফেরাউন ডাক দিয়েছে উম্মে মা সে তার, এখন তোর ওই ছোট্ট মেয়েটা আমি গরম তৈলের ডেকের মধ্যে নিব, তার আগে তুই আমার খোদা বলে বিশ্বাস কর। উম্মে মা সেটা ডাক দিয়া কয় ফেরাউন
জ্বরের জন্য যদি কোনো রোগী ঔষধ সেবন করে, যেমনি ভেতরে চলে গেলে বের করা সম্ভব না, তেমনি কালেমার রশিটা গলার মধ্যে লাগাইছি। আমার মালিকের ডাক দিছে, আমার মালিকের জন্য আমার কেমন মায়া তুমি জানো না। আমার মাওলানা যখন একবার আমি আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহর ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ কইয়া যখন ডাক দে, আমার মাওলায় আমার ডাকের জবাব দেয়। রে ফেরাউন, তুমি জানো না আমার মালিকের জন্য আমার কেমন মায়া, কেমন মায়া। এবার ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন, যখন ছোট্ট বাচ্চাটারে গরম তৈলে ড্যাগের মধ্যে নিয়ে যাওয়া শুরু করছে, মেয়েটা মার দিকে ফিরিয়া ডাক দিছে, মা গো, ও মা, আমি তোমার ছোট্ট মেয়ে মা, ও মা, প্রতিদিন তুমি আমারে বাম পাশে নিয়ে ঘুমাইতে রে মা, আমারে বাম পাশে না রাখলে তোমার ঘুমে ধরতে না রে মা। এখন তো আমি বিদায় হয়ে যাইতেছি, আজকে রাত্রে কারে নিয়ে ঘুমাবারে মা, যাই যাই, বিদায় দাও, আর কোনদিন দেখতে পারবো না রে মা। সন্তানটা বিদায় নিয়ে যাইতেছে, ফেরাউন সময় দেয় নাই, সন্তানটারে গরম তৈলে ডেগের মধ্যে ফালায় দিছে। ফালায় দেওয়ার পর মেয়েটা আবার মাওলারে ডাক দিছে, আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেওয়ার পর মেয়েটা ঘুরনে দিয়া বাজা বাজা হয়ে গেল। 4টা সন্তান মার কাছে হাজির করে দিছে, 4টা মেয়ের তৈলের মধ্যে বাজা বাজা করছে। মা সে তার চোখের পানি ফালায় মাওলার আদালতে কান্দে আর বলে, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ইমানের পরীক্ষা নিতেছ, জানি না আমি বান্দি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কি পারবো না। এবার উম্মে মা সে তার বুকের দুধ খাইতেছে। কোন কিতাবের মধ্যে আসছে 3 মাস বয়স, কোন কিতাবের মধ্যে আসছে 6 মাস বয়স, দুধের বাচ্চা, দুধের শিশু। ফেরাউন ডাক দিয়েছে, উম্মে মা সে তোর দুধের শিশু আমি গরম তৈলের ড্যাগের মধ্যে ভাজা ভাজা করব, তার আগে তুই আমার একবার আল্লাহ খোদা বলে স্বীকার কর। উম্মে মা সে ডাক দিয়া কয়, ফেরাউন তোমার আমার দুধের শিশু ভাজা ভাজা করে, তুমি আমারও ভাজা ভাজা করো, কোনো আপত্তি নাই, কিন্তু তোর আমার আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ফেরত দিতে পারবো না। আল্লাহু আকবার বলার পর উম্মে মা সে এবার বলার পর ফেরাউন যখন ওই সন্তানটারে, দুধের বাচ্চাটারে হাতের মুঠের মধ্যে নিছে, হাতের মুঠের মধ্যে নেওয়ার পর বাচ্চাটা খিলখিল খিলখিল করে হাসা শুরু করে দিছে। ফেরাউন ডাক দিয়া কয়, তোর এতটুক বাচ্চা তো এরকম করুণ সুরে হাসতে পারে না, কেন হাসতেছে? উম্মে মা সেটা ডাক দিয়া কয়, ফেরাউন আমার এই ছোট্ট বাচ্চা আমার মাওলার জান্নাত দেখে আর হাসে, জান্নাত দেখে আর হাসে। তোর মাওলার আমার জান্নাত কি? এই বলিয়া যখন গরম তৈলের ড্যাগের মধ্যে ফালায়া দিছে, ফালায়া দেওয়ার পর সাথে সাথে বাচ্চাটার জবান খুলিয়া গেছে। আল্লাহু আকবার, জবানটা খুলিয়া গেছে, তৈলের ড্যাগের মাঝ বরাবর হাতটার উঁচু করিয়া দিয়া মায়েরে ডাক দিছে, মা দেরি করবি না রে মা। এই তৈলের ড্যাগের চতুর্দিকে 1 নয় 2 নয়, মাওলার কোটি কোটি রহমতের ফেরেশতা রহমতের পাকা হাতে নিয়ে আমার বাতাস করতেছে রে মা। এই কথা বইলা বাচ্চাটা একটা ঘুরনি দিয়া ভাজা ভাজা হয়ে গেল। কেমন ইমান আনলো ফেরাউনের বাড়ির বান্দি, ও পর্দার আলের মা, অন্তরে কি মায়া লাগে না রে মা? এ মা, অন্তরে কি দয়া হয় না রে মা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
ইমানদারেরা কারে বেশি ভালোবাসে, কারে জোরে গান কারে? আল্লাহরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে রে বন্ধু। আমরা কারে ভালোবাসবো জোরে গান? অন্ধকার কবরে কি নিয়ে যাবো, যেই কবরের সাথে থাকবে না, বাতি থাকবে না, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরে পাকা ছাউনি ভাগিয়া যাইতে দিবে না। ওই কবরে ঘুমাবার আগে মালিকের রাজি খুশি করিয়া কবরে যাও। যেই কবরে বেনমাজির কবরে 99টা সাপ আইসা যখন ধ্বংসন করা শুরু করিয়া দিবে, আল্লাহর হাবিব জানান, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো জন্য কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে, কারো কারো জন্য কবরটা জাহান্নামের বড় একটা গর্ত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, কি অবস্থা হবে তোমার আমার? ওই কবরের ভয়ে আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি মাওলার আদালতে এমন ভাবে কান্না করত আর বলতো, মালিক, অন্ধকার কবরে, যেই কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, ওই কবরে কেমনে থাকবো রে আল্লাহ? আল্লাহর আদালতে কান্না করতে 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 দুইটা চক্ষু প্রায় বন্ধ হয়ে গেছে। খলিফারা মুরিদের আইসা বলে, হুজুর, আপনার চোখে অপারেশন করাইলে আবার চোখে দেখতে পারবেন? বাবা না না, কিতাবের মধ্যে লেখা আছে, অন্ধের কাছে আমার মালিক কোনো সওয়াল করবে না। আমি রশিদ আহমদ গঙ্গোই যখন মাওলার দরবারে দাঁড়াবো, যখন আমার মাওলা জিজ্ঞেস করবে, রশিদ, তুমি আমার দরবারে কি নিয়ে আসছো? সেদিন আমার মালিকের দরবারে বলবো, মালিক, তোমার দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি না। তোমার ভয়তে কান্না করতে 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 দুইটা চোখ অন্ধ বানাই দিছি। এই খাতিলে তুমি আমারে মাফ করে দাও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মাওলার দরবারে এমন ভাবে কাঁদতো আর বলতো, মালিক, তুমি যদি আমারে জান্নাত নাও দাও, যেখানে জান্নাতি লোকেরা জুতা বিছায় রাখবো, স্থানটা তুমি আমারে দিও। চরমনার জমিনে ঘুমামতো সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি। ওবা জান, আমি তো ওই মাদ্রাসায় পড়াশোনা করছি, 12 থেকে 13 বছর পর্যন্ত চরমনার মাদ্রাসায় পড়াশোনা করেছি, দেখেছি আল্লাহর কুতুবকে প্রাণ ভরে দেখেছি। আসরের নামাজের পর যখন ছুটি পাইতাম, যাইতাম কুতুবখানার দিকে, দেখতাম আল্লাহর কুতুব কবরের দিকে ফিরিয়া বসে থাকতেন। কবরের দিকে ফিরিয়া বসে থাকতেন, চক্ষু দুইটা থেকে দর 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 করে পানি পড়ত। আর মনে হয় বলতো, মালিক, তুমি আমি ফজলুল করিমকে যদি অন্ধকার কবরে মাফ না করো, যেই কবরের সাথী থাকবে না, বাতি থাকবে না, আমার শত শত লক্ষ লক্ষ ভক্ত মরি থাকতে পারে, কোনো অসুবিধা নাই, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। তুমি যদি আমারে মাফ না করো, অন্ধকার কবরে আমার কেউ সাথী থাকবে না। আল্লাহর আদালতে এমন ভাবে কাঁদতো, কাঁদতে কাঁদতে অন্ধকার কবরে চলে গেল। বাজার, কয়দিন থাকবা দুনিয়ায়? মা চলিয়া গেছে, বাবা চলিয়া গেছে, অন্ধকার কবরে চলে গেল, কেউ তো ফিরে আসবে না। আমি একটু দেখতে চাই মাঠের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, হাতটা জাগায় দাও। কার মা নাই, কার বাবা নাই, হাত জাগা। অনেকেরই মা নাই, বাবাও নাই, অন্ধকার কবরে ঘুমায়া গেল। ও বাজান, যখন এই হাতটা জাগাইছেন, মার কথা কি স্মরণ হয় নাই? বাবার কথা কি স্মরণ হয় না? ছোটবেলার স্মৃতির কথা কি মনে পড়ে না রে বাজার? মাহফিল শেষ হইবে, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, বাড়ি যাইবেন, দরজায় যায় ডাক দিবেন, মা, দরজাটা খুলিয়ে দাও। জনম দুঃখনি মা বাস বাগানের পুকুর পারে কলা বাগানের নিচে এমন ভাবে ঘুমাইছে, মা কখনো ফিরে আসবে না বাজান, বাবাও কখনো ফিরে আসবে না। ওই মা বাবার অনেক সন্তান মা বাবার কষ্ট দেয়, আছে কি নাই জোরে কন?
আমি উত্তর অঞ্চলে গত বছর মাহফিলে গেছি, এক বাবা আমার সামনে আইসা কান্দে, চোখের পানি ফেলে আর বলে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করিয়ে দেয়। আমি বলি, কি জন্য বাবা এই কথা আপনি বলতেছেন? ওই মুরব্বী চোখের পানি দেখি, চোখের পানি রাখতে পারে না, টল 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 করিয়া চোখের পানি গুলো পড়ে আর ডাক দিছে, হুজুর আমার সন্তান কয়েকদিন আগে আমার ঘর থেকে নামাইয়া দিছি, আমার স্ত্রীরও ঘর থেকে নামাইয়া দিছি, হুজুর কোনো খাওয়ান খোরাক দেয় না, এখন ভিক্ষা করিয়া করিয়া খাই। এই যুবক, এরকম যুবক সন্তান আছে কি নাই? এই মায়েরে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, আছে কি নাই? জোরে কান, আছে কি নাই? আরে যুবক, আল্লাহর গোলাম, মা বাবারে কষ্ট দানকারী কখনো মাওলার জান্নাত বলা, জান্নাতের ঘেরানো পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমি একটা কথা জানতে চাই, সন্তানের উপর যদি বিপদ হয় খবরটা আগে কে জানে? কে জানে? আরো জোরে কম, কে জানে? এই কয়েক বছর আগে পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবছে, হয়তো আপনারা পেপার পত্রিকা দেখছেন, পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবছিল, পিনাপ 6 খেলাছেনি, পিনাপ 6 খেলাছে। এই পিনাপ 6 যখন ডুবছে, আমাদের দক্ষিণ অঞ্চলের একটা সন্তানের, যুবক ভালো করে শুনো, দক্ষিণ অঞ্চলের একটা যুবক সন্তান ঢাকা একটা গার্মেন্টসে চাকরি করত, 7 দিন ছুটি পাইছে, বাড়িতে আসছে। যেদিন ঢাকা যাইবে তার 3 দিন আগ পর্যন্ত মা দুকুনি স্বপ্নে দেখে সন্তানের উপর বড় বিপদ, সন্তানের উপর বড় কঠিন বিপদ, কঠিন বিপদ। আগেই বলেছি, সন্তানের উপর যদি বিপদ হয় খবরটা কে জানে? কে জানে আগে? কে? এ জোরে বল, কে জানে? কে? মা জানে, মা। জনম দুখুনি মা সন্তানের উপর বড় বিপদ দেখতেছে। সন্তান ডাক দিয়া কা, মা আজকে কিন্তু আমি ঢাকা যাব। মা তো করে ডাক দিয়া কা, সন্তান তো ঢাকা যাওয়া লাগবে না, তোর উপর বড় আমি বিপদ দেখতেছি। সন্তান ডাক দিয়া কা, মা আমার বাবা মানুষের বাড়ি কাজকর্ম করে, বদলা দেয়, বদলা বোঝেননি, বদলা বোঝেন, দিন মজুরি, দিন মজুরির কাজ করে। আমার বাবা বড় কষ্ট করে, মা আমার বাবার আর কষ্ট করতে হইবে না, আমি ঢাকা যাব, যাই আমি টাকা পাঠায় দেবো, বাবারে বলবা বাবার যেন মানুষের বাড়ির কাজ কর্ম না করে। সন্তানের মনে বড় আশা, জনম দুঃখনি মা সন্তানকে রওনা করায় দিছে। সন্তান যাইতেছে, যাইতে 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 পদ্মা নদীর কিনারায় যায় হাজির হইল। কাঁঠালবাড়িয়ার ঘাটে যখন গেছে, যাওয়ার পর এবার দেখতেছে অনেক লঞ্চ, একটা লঞ্চ ছেড়ে দিবে। লঞ্চটা যখন ছেড়ে দিবে, যখন ছেড়ে দিবে, সন্তান দেখে অনেক মানুষ লঞ্চে উঠছে, সন্তানটা লাফাই লঞ্চে উঠছে। লঞ্চটা যখন ছাড়িয়ে দিয়েছে, যাইতে যাইতে যখন পদ্মা নদীর মাঝ বরাবর চলে গেল, এইদিকে দেখলো মুহূর্তের মধ্যে আকাশটা মেঘাচ্ছন্ন হইয়া ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে, তুফানের পর তুফান, তুফানের পর তুফান। সন্তানটা কান্নাকাটি করতেছে, লঞ্চের মধ্যে মানুষেরাও কান্নাকাটি করতেছে। কি করবে সন্তান? এবার প্যান্টের পকেট থেকে মোবাইলটা উঠাইয়া সন্তানের মনে পড়লো যে মা বাবার কাছে আবার একটু দোয়া চাই, আবার একটু মা বাবার কণ্ঠটা শুনি, যদি মরিয়া যায়। বার সাথে তো আর কথা বলতে পারবো না, বাবার সাথে আর কথা বলতে পারবো না, শেষ সময় একটু কথা বলিয়া নেই। সন্তান যখন ফোন দিছে, ফোনটা বাবা রিসিভ করছে। বাবা রিসিভ করার পর ডাক দিয়েছে, সন্তান এদিকে তো ঝড় বৃষ্টি চলতেছে, তুই এখন কোথায়? সন্তান ডাক দিয়া কয়, বাবা আমার জীবনের আজকে শেষ দিন, তোমারে বাবা বলিয়া ডাক দিলাম। ও বাবা
দিতে পারবো না। আর কোনদিন আব্দুল্লাহ রে আব্দুল্লাহ কইয়া ডাক দিতে পারবো না বাবা। আজকে আমার জীবনের শেষ দিন বাবা, শেষ সময় ফোন করছি, আমার উপর কোনো দয়া দাবি রাখবা না, আবার আর কখনো পাবা না রে বাবা। বাবা ডাক দিয়া কয়, সন্তান কি হয়েছে, কোথায় আছো? সন্তান ডাক দিয়া কয়, বাবা এখন পদ্মা নদীর মাছ বরাবর আছি, লঞ্চ খেলতেছে দুলতেছে বাবা, লঞ্চ ডুবিয়া যাইবে, লঞ্চ টেকবে না রে বাবা। আমার মা কই, মার কাছে একটু ফোনটা দাও। বাবা সহ্য করতে পারে নাই সন্তানের মায়া, একটা চিৎকার দিয়ে জমিনে পড়িয়ে গেছে। জমিনে পড়িয়ে যাইয়া বাবা বেহুশ হয়ে গেছে। ফোনটা যখন মা কানের কিনারা লাগাইছে, সন্তান ডাক দিছে, মা ও মা গো, জীবনের তরে তোমারে শেষ ডাক দিলাম, আর কখনো তোমারে ডাক দিতে পারবো না। কয় কেন সন্তান, তুই এখন কই? সন্তান ডাক দিয়া কয়, মা আমি এখন নদীর মাছ বরাবর, পদ্মা নদীর মাছ বরাবর লঞ্চের মধ্যে আছি রে মা। তুমি যে আমার উপর বড় ভয়ানক স্বপ্ন দেখছো 3 দিন পর্যন্ত মা, ওই স্বপ্নের বাস্তব শুরু হয়ে গেছে রে মা। আর কখনো তোমার কাছে ফিরিয়া যাইতে পারবো না, আর আদরের হাত কোনোদিন মাথায় বুলাইয়া দেব না। আর বাবা বলে কোনোদিন ডাক দিতে পারবো না রে মা। কত অন্যায় করছি, অপরাধ করছি মা, মাফ করিয়া দিও, মাফ করিয়া দিও। আর জীবনে কোনোদিন মা বলে ডাক দিতে পারবো না। মনে বড় আশা ছিল, টাকা কামাই করিয়া পাঠাইবো, বাবার দ্বারা কোনো কাজ করাবো না। মনের আশা আজকে পূরণ হইবে না মা। লঞ্চ কিছুক্ষণের মধ্যে ডুবিয়া যাইবে। তবে তোমার কাছে একটা কথা বলি, আমি যদি মরিয়া যাই, আমার লাশটা যদি তালাশ করিয়া পাও, দাদুর কবরের সামনে মসজিদের ডান পাশে আমার দাফন দিও রে মা। এই কথা বলিয়া সন্তান আর কিছু কথা বলতে পারে নাই। যখন এই কথা বলিয়া অফ হয়ে গেছে ফোনটা, জনম যখনই মা একটা চিৎকার দিয়া জমিনে পড়িয়া গেছে। চিৎকার দিয়া জমিনে পড়ে যাইয়া মা কান্দে, আর একটা চিৎকার দিয়া মা বেহুশ হইয়া গেছে। মা বাবার কোনো হুঁশ নাই। কিছুক্ষণ পর যখন হুঁশে ফিরছে, পাশের ঘরের মানুষ আসছে, মানুষদের ডাক দিয়া কয়, তোরা কে কই আছো? আমার সন্তান আব্দুল্লাহর নাম্বার একটু ফোন দে। জনম তখনই মা ডাক দিয়া কয়, দেখ আমার সন্তান আব্দুল্লাহ কেমন আছে। আমার বাবা কই কই কই, আমার বাবার নাম্বার একটু ফোন দে। যখন ফোন দিয়েছে দেখে নাম্বারটা বন্ধ, লঞ্চটা ডুবিয়ে গেছে, ফোনটা বন্ধ হয়ে গেছে। যখন তখনই মা বুঝতে পারছে যে আমার সন্তান আর মনে হয় নাই। তারপরও সন্তানের বাবারে পাঠায় দিছে, যাও স্বামী একটু যাইয়া দেখো, মানুষের কাছে খোঁজ খবর নিয়ে দেখো কি অবস্থা, আবার সন্তান আছে কি নাই, লঞ্চ ডুবছে কি ডুবে নাই। যখন বাবা একটু নাইমা পাশে গেছে, পাশের পাড়ায় যাইয়া মানুষের কাছে শুনতেছে, মানুষে বলা বলি করে, পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবিয়ে গেছে। বাবা একটা রিটার্ন করিয়া ঘরে দৌড়তেছে, দৌড় দিয়া ডাক দিয়া কয়, বিবি কপালটা বুঝি পুড়িয়ে গেছে, তোর সন্তান আর মনে হয় না। এই মাত্র শুনলাম পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবিয়ে গেছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি পদ্মা নদীর কিনারায় চল।
পদ্মা নদীর কিনারায় গেছে, যায় দেখে শত শত মানুষের লাশ, কিন্তু আব্দুল্লাহর লাশ কোথায় খুঁজিয়া পায় না, সন্তানের লাশ কোথায় খুঁজিয়া পায় না। মা বাবা সন্তানের জন্য কেমন মায়া যুব, এই মায়ের কাঁদাবি না, বাবার কাঁদাবি না। জনম দুঃখনি মা বাবা সন্তানের জন্য নদীর কিনারায় ঘুরে, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হইয়া গেছে, মা বাবার কোনো খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, সন্তান সন্তান বলিয়া কান্দে। এইদিকে রাজাপুর থানায় গাবখানা একটা ব্রিজ আছে, ওই গাবখান ব্রিজের নিচে 6 দিনের সময় একটা জেলে মাছ ধরতে নামছে। মাছ ধরতে নামার পর দেখতেছে দূর থেকে ভেসে ভেসে একটা লাশ আসতেছে। কাছে কাছে যায় দেখে এলাকার কোনো লাশ না। জেলের কাছে থানার দারোগার নাম্বার ছিল, থানার দারোগার কাছে ফোন দিছে। থানার দারোগার যখন পুলিশদেরকে নিয়ে লাশ উদ্ধার করছে, উদ্ধার করিয়া কোনো সন্ধান পায় না, কি করবে? শেষ পর্যন্ত সন্তানের প্যান্টের পকেটের মধ্যে দেখতে একটা মোবাইল। ওই মোবাইলটা যখন উঠাইয়া খুললো, খোলার পর দেখে একটা গ্রামীণ সিম। গ্রামীণ সিমটা থানার দারোগার মোবাইলের মধ্যে নিয়ে লাগাইছে। লাগানোর পর দেখতেছে উপরে বাংলায় লেখা একটা নাম লেখা, মা বাবা। এই মা বাবা নাম্বারে যখন দারোগা সাহেব ওই আব্দুল্লাহর সিম দিয়ে ফোন দিয়েছে, বাবার কাছে ফোনটা চলিয়ে গেছে। বাবা একটু খুশিতে বাক হয়ে গেছে, আমার সন্তান আব্দুল্লাহ মরে নাই, আমার বাবা ফোন দিয়েছে। বিবিরে ডাক দিয়া গাও, বিবি খুশির সংবাদ শুনছনি, তোমার আব্দুল্লাহ ফোন দিয়েছে, তোমার আব্দুল্লাহ মরে নাই, এই দেখো বিবি ফোন দিয়েছে। সন্তানের মা খাওয়া না লওয়া নাই, ঘুম না নিদ্রা নাই, 6 দিন পর্যন্ত খাওয়া নাই, লাভ মারি উঠছে। ডাক দিয়া গা, কই আমার সন্তান, আমার কাছে একটু আমি কথা বলি। বাবাই ফোনটা রিসিভ করে ডাক দিয়েছে, আব্দুল্লাহ তোর জন্য তোর মা তো পাগলিনী ন্যায় হয়ে গেছে, তোর মা তো দিশারা হয়ে গেছে, বাবা তুই এখন কোথায়? আব্দুল্লাহ কথা বলে না। আবার ডাক দিছে, বাবা আব্দুল্লাহ তুই এখন কোথায়? দারোগা সাহেব চোখের পানি রাখতে পারে না, কান্না জড়িত অবস্থায় বলতেছে, ও বুড়া আমি তোমার সন্তান আব্দুল্লাহ না। তুমি কে? আমি রাজাপুর থানার দারোগা। ও দারোগা, আমার সন্তান আব্দুল্লাহ নিয়ে কেন তুমি জেলের মধ্যে ঢুকাইছো? আমিও ঢুকাই না, আমার কোন পুলিশ বাহিনী ঢুকাই নাই, তোমার সন্তানের ধরছে আমার মাওলার পুলিশ আজরাইল। তাড়াতাড়ি আসো, রাজাপুর থানায় চলিয়ে আসো। রাজাপুর থানায় চলিয়ে গেছে, যাইয়া দেখে শত শত মানুষের ভিড়, সবাই ভিড় জমাই আছে। সমস্ত মানুষের নাকে মুখে রুমাল দিয়া দাঁড়ায় আছে, কাপড় দিয়া দাঁড়ায় আছে, দুর্গন্ধে কেউ ধারে যাইতে পারে না। সন্তান পচিয়ে গেছে, ফুলিয়ে উঠছে, কিন্তু সবাই দুর্গন্ধে দূরে দাঁড়ায় আছে। জরম দুকুনি মা গাড়ি থেকে নাইমে, মাই কোনো দুর্গন্ধ পায় না, কোনো দুর্গন্ধ পায় না। মাই কোনো দুর্গন্ধ পায় না। গাড়ি থেকে নাইমে মা এমন একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে যায় মরা সন্তানটারে, পচা সন্তানটারে বুকের মধ্যে গালে শুভ দেয়, ও গালে শুভ দেয়। রাজাপুর থানার মানুষেরা দেখতেছে সন্তানের গালের গোস্ত তো পচিয়া গেছে। ওই মায় যখন চুমু দেয়, সন্তানের মায়া যখন চুমু দেয়, চুমু দেওয়ার সাথে সাথে সন্তানের গালের গোস্ত থুবাইয়া মার ঠোঁটে আসিয়া লাগিয়ে যায়। মানুষে দেখায়, কয় দেখ, কারে কয় মা, কারে কয় সন্তান। এ যুবক
যারা ইয়েতিম হইয়া আছো, যারা আজকে মা নাই বাবা নাই, ও বাবা এ যুবক, যে মায়ের মা বলিয়া বাড়ি যাইয়া ডাক দিতে পারবি না, বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারবি না, অন্তরে কি ধাক্কা লাগে না? আমার নবী বলো এতিম, আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী বড় কাঙ্গাল। আমার নবীর জানায় দেয়, যেই যুবক দাড়ির মধ্যে একটা বেলেট লাগাইয়া পোস্ট দেয়, ওই পোস্টটা যেন আমার কলজার মধ্যে দেয়। এই যুবক কারা কারা পারবে আমার নবীর কলজায় পোস্ট দেবে না, দাড়িটা রাখিয়ে দেবো। আল্লাহু আকবার। হাত সোজা করে দাও, হাত সোজা করে দাও, হাত সোজা করে দাও, হাত সোজা করে দাও, হাত সোজা করে দাও। আমার মাওলা একটু দেখুক, রহমতের ভিডিও, রহমতের ফেরেশতা দ্বারা ভিডিও করাইবে মাওলা। হাতটা সোজা করিয়া দাও, হাতটা সোজা করিয়া দাও, আল্লাহরে ডাক দাও, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। হাতে নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। সকলে বসে যান, এখনই দোয়া হইয়া যাইবে, এখনই দোয়া হবে, আখিরে মোনাজাত হইবে, আখিরে মোনাজাতে মার জন্য বাবার জন্য দোয়া হইবে, এখনই দোয়া করিয়া দিব। যুবক, যারা জীবনে মায়ের মা বলিয়া ডাক দিতে পারো নাই, বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারো নাই, আজকে মাঠের মধ্যে রে যুবক, আজকে মা বাবা চলিয়া গেছে, মাঠের মধ্যে বসে দোয়া করবা মার জন্য বাবার জন্য, অন্তরটা খুলি আজকে খাস করে দোয়া হইবে। সকলে বসেন, এখনই আখিরি মোনাজাত হইয়া যাইবে। রে যুবক, আল্লাহর বান্দা, মা চলিয়া গেছে, বাবা চলিয়া গেছে, এই মা বাবা দুনিয়া থেকে কিছু নিতে পারছেনি? জোরে গান পারছে, কিছু পারছে? এত জায়গা জমি কইরে গেছে, এত সম্পদ কইরে গেছে, এত বিল্ডিং করিয়া গেছে, যা কিছু করছে মায় কোনো কিছু কবরে নিছেনি? এবার নিছে? বাবাই কোনো কিছু কবরে নিছেনি? আপনি আমি নিতে পারবো নি? পারবো না। ও বাজান, আপনি আমি বলি এই বাড়ি আমার, এই ঘর আমার, এই জমিন আমার, আমার আমার বলিয়া যাই, একদিন আমি চলিয়া যাব, আমার সন্তান বলবে আমার আমার, কিন্তু তার সে চলিয়া যাবে, তার সন্তান বলবে আমার আমার। যখন কিয়ামত কায়েম হইয়া যাইবে, সব একদিন পড়িয়া থাকবে, একজন আর থাকবে, তার নাম কি? আরো জোরে কার, তার নাম কি? আল্লাহর জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করলে কোনো অসুবিধা আসেনি? আছে? জোরে কার আছে?